বেলেঘাটায় দুটি জায়গায় মূলত এই বিল্ডিং ভাঙার কাজ চলছে কলকাতা পুরসভার তরফে এবং কলকাতা পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছে এটা হচ্ছে ইস্ট কুলিয়া রোড। এই ইস্ট কুলিয়া রোডের যে পাঁচতলা বহুতলটি তুমি দেখতে পাচ্ছ, এই পাঁচতলা বহুতলের অন্যতম কিন্তু মালিক রাজু নস্কর, যিনি কিনা বেলেঘাটার তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ বলা চলে। এবং সেই রাজু নস্করের বাড়ি, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ। কারণ পুরসভার তরফে যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে উইদাউট স্যাংশন এই গোটা বাড়িটি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 1 থেকে 1.5 বছর ধরে যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল তখন কেন পুরসভার নজরে বিষয়টি আসেনি? আর যদি নজরে বিষয়টি এসেও থাকে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? কেন সরকার বদল হওয়ার পর পুরসভার বিল্ডিং বিভাগ এই তৎপরতা দেখা যাচ্ছে? তুমি দেখতেই পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের যে একাধিক দেওয়াল পিলার সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ওপরের দিকের যে ছাদগুলি রয়েছে সেই ছাদগুলো কিন্তু ভাঙার কাজ করছেন যে হাম্বর বাহিনী রয়েছে কলকাতা পুরসভার তারা। এবং পুরসভার তরফে ইতিমধ্যে কিন্তু এখানে জেনারেটর নিয়ে আসা হয়েছে যাতে ঠিক ড্রিল করে করে প্রত্যেকটি ফ্লোরের যে ছাদ রয়েছে সেই ছাদগুলো ফুটো করে দেওয়া হয়, দেয়ালগুলোকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এই বাড়িটি যাতে কোনোভাবে বাসযোগ্য না হয় সেইটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুরসভা। শুধুমাত্র তাই নয়, এখানে যেমন বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তোমাকে আরেকটা ছবি দেখাবো সেটাও চাঞ্চল্যকর। এই বেআইনি বাড়ি সংলগ্ন এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টিও কিন্তু এখানে বোঝানোর একটি পরিকল্পনা চলেছে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে বাড়ি তৈরির যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলা হয়েছে এই জলাশয়ের মধ্যে। অর্থাৎ শুধু যে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে এমনটা নয়, ইল্লিগাল বাড়ির পাশাপাশি যে জলাশয়, সেই জলাশয় ভরাট করার জন্য কিন্তু এখানে বাড়ি তৈরির যে ডেব্রিজ, সেই ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু ফেলা হচ্ছে। অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে এই জলাশয়ও বুঝিয়ে ফেলার চক্রান্ত চলছে। অর্থাৎ সবটাই কিন্তু হচ্ছে বছরের পর বছর, দিনের পর দিন এই বেলেঘাটা চত্বরে 33 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড সর্বোচ্চ কিন্তু কার্যত বেআইনি বাড়ির রমরমা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরসভা কেন এতদিন পর তৎপর হয়ে উঠলো এবং বুলডোজার এনে ভাঙার কাজ শুরু করতে হলো? যদিও দেখতে পাচ্ছি আমরা যে বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী সহ অন্যান্যরা যারা এই বাড়ির মালিক রয়েছেন তাদের এই বাড়িটি ভাঙার কাজ চলছে। এর থেকে কিছুটা দূরে সেখানে বারোয়ারি তলা, সেখানে আরও একটি বিল্ডিং, সেটাও G+4 অর্থাৎ 5তলা বিল্ডিং, সেই বিল্ডিংও ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে তৎপরতা, সেই তৎপরতা কেন এতদিন কলকাতা পুরসভার তরফে দেখানো হয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগেই পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গিয়ে কসবাতে যে মন্তব্য করেছেন যে যারা এই বাড়ি বানিয়েছে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নয়, যারা এই বাড়ি বানাতে বা সাহায্য করেছে এবং পুরসভার যে আধিকারিকরা নজরদারি করেনি কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ সরকার যে অত্যন্ত কঠোর মনোভাব নিচ্ছে। এবং শুভেন্দু অধিকারীকেও আমরা বলতে শুনেছিলাম ভোটের সময় যে রাজু নস্করের প্রায় 18টা সম্পত্তি রয়েছে এবং শুধু তাই নয়, বেআইনি বাড়ি বা বেআইনি কিছু থাকলে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেই মোতাবেকই আমরা দেখলাম যে রবিবার সকাল থেকে একেবারে বুলডোজার নিয়ে সরকার এবং প্রশাসন নেমে পড়েছে পুরসভার তরফ থেকে এবং একের পর এক বেআইনি বাড়ি, মোট কলকাতায় 5টি বেআইনি বাড়িতে এই মুহূর্তে অপারেশন চলছে এবং এই বুলডোজার দিয়ে কিন্তু একের পর এক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এখন যে প্রশ্ন বারে বারে উঠছে যে কোনো বিল্ডিংয়ে নোটিশ দেওয়া হয়েছে গত বছর ডিসেম্বরে, কোথাও নভেম্বরে, তারপরেও কেন 7-8 মাস কেটে গেল এবং সেই বাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।